আসসালামু আলাইকুম। ভুড়ি খেতে কে না পছন্দ করে, এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কম। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছু আস্ত মশলা আর 2টি তেজপাতা। এখন সব কিছু ভালো করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম মশলা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। এখন সব মশলাগুলোকেই কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে ছোটো করে কেটে রাখা ভুঁড়িটা দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ভালোভাবে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। এই তো এইভাবে আমি প্রথমে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কিছু কিউব করে কাটা আলু। এখন আলু আর ভুঁড়িটা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সব কিছু কষিয়ে নিব। এভাবে দুবার কষিয়ে নেওয়ার পর এখন আরেকটু কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে আবারও দিয়ে দিলাম গরম পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে ঢাকনা খুলে নেড়েচেড়ে একদম ভুঁড়িটাকে ভুনা ভুনা করে রান্না করে নিলাম।